নবী কুলের সম্রাট পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা গ্যারান্টি দেয়। আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ভয় পান নাকি? আল্লাহ আকবার কইলে আল্লাহ বেজার হয় নাকি? তখন আল্লাহ বেজার হয়। দুনিয়ার মাকে যদি বলেন, মা সন্তানের প্রতি আপনার মায়া কেমন? মা বলবে এত বেশি, যেদিন থেকে আমার সন্তান আমার গর্ভে ছিল, যেই দিন থেকে সন্তানকে গর্ভধারণ করেছি, ওই দিন থেকে 10 মাস 10 দিন পর্যন্ত সঠিকভাবে খাবার খাইতে পারি নাই, সঠিকভাবে রাত্রেবেলা ঘুমাইতে পারি নাই। কেন? আমার সন্তানের যদি কষ্ট হয় আমি মা সহ্য করতে পারবো না। যেদিন আমার সন্তান দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবেন ওই দিন এতই না কষ্ট পাইছি। কষ্ট পাওয়ার পর কত কষ্ট পাইলাম, ওই মাকে জিজ্ঞাসা করেন, মা গো মা আপনার অনুভূতি কেমন? মা বলবো, ও দুনিয়ার মানুষ, ও দয়ার এলাকার মুসলমান, সন্তানের চেহারা যখন দেখলাম আমার সমস্ত কষ্টগুলি আমি ভুলিয়া গেছি। আব্বুকে জিজ্ঞাসা করেন, আব্বু আপনার সন্তানের প্রতি আপনার মায়া কেমন? কয় এমন, সন্তানের জন্য সঠিকভাবে নামাজ পড়তে পারি নাই, সন্তানের জন্য সুদের কাতার নাম, সন্তানের জন্য ঘুষের কাতার নাম, সন্তানের জন্য মিথ্যা কথা বললাম, সন্তানের জন্য অবৈধ পথে কামাই করলাম। এত কামাইয়ের পর সন্তান যদি আমারে আব্বু বইলা ডাক দেয় আমি সমস্ত কষ্টগুলি ভুলিয়া যাই। ওরে নবীর উম্মত, ও যুবক ভাই, ও মুরব্বী বাবারা, এক সামান্যতম দয়া, দুনিয়ার মাকে যদি কেউ একবার মা বইলা ডাক দেয়, মা একবার জবাব দেয়। দুনিয়ার আব্বুরে যদি কেউ একবার আব্বু বইলা ডাক দেয়, আব্বু একবার জবাব দেয়। আমার আল্লাহ কেমন আল্লাহ? আমার আল্লাহরে চিনো না, চিনো না। আল্লাহকে যদি কেউ মনটারে মলিন করিয়া চোখের পানি ছাইরা দিয়া আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, বুখারীর বর্ণনা, আমার নবী বলেন, উম্মত একবার ডাকের বিনিময় আল্লাহ তাবারক ওয়া তাআলা 60 থেকে 70 বার জবাব দেয়। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান। খারাপ লাগে? বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান, তবুও তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? হৃদয়ের হৃদয়ের জানালা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় জোর না নহর। ঠিক কিনা জোরে বলো? অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে ভয়ে যায় জোর না নহর। আল্লাহ 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 বলে সবই দেওয়ানা, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
হাবিব আমি আপনার বানাইছি খুলুকিন আযীম, আপনার চরিত্রটা এত মহান, আপনার চরিত্রের ভিতরে কোনো আঘাত নাই, কোনো সমস্যা নাই। ওরে নবীর উম্মতের দল, এক নাম্বার যার চরিত্র ভালো তার অনুসরণ করো। নবীর চরিত্রটা কেমন একটু বর্ণনা দিলে বুঝতে পারবেন। আমরা কার অনুসরণ করব? যার 4টা গুণ আছে তার অনুসরণ করো। এক নাম্বার যার চরিত্র ভালো, আমার মায়ার নবীর চরিত্রটা কেমন? পৃথিবীর জমিনে ইমাম সাহেবকে যদি কেউ একবার গালি দেয়, ইমাম সাহেবের মেজাজ গরম, ইমাম বলবে আমারে কেন গালি দিছো? ইমামের মেজাজ গরম। আর আমার নবীরে কাফের বেঈমানেরা কতই না গালি দিয়েছে, কতই না মারা মারছে। কই কই কই, নবী তো কখনো বদদুয়া পর্যন্ত করে নাই। ও মুসলমান, উহুদের যুদ্ধের ময়দানে, তায়েফের ময়দানে আমার নবীর এত মারা মেরেছে। কিতাবে বর্ণনা করেন পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের বেঈমানেরা গুলাল মারে, যেইভাবে গুলাল দিয়ে আমার নবীর উপরে এতবারে তুজুরে পাথর মারছে। জিব্রাইল আমিনের আগমন, জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ একটু বলেন, আপনি যদি বলেন আমি তাহলে তায়েফের ময়দানটারে উল্টে ফেলামো। আল্লাহর পয়গম্বর বলেন জিব্রাইল আমারে কাফেররা মারে, তারা কিন্তু আমারে চিনে না। ঠিক কি না? কাফেররা আমার মারে কিন্তু কাফেররা আমারে চিনে না। আমি কেমন নবী, আমি কি? কাফেররা আমারে চিনে না, এই জন্য তারা আমারে মারবে। জিবরাইল তুমি যদি তায়েফের ময়দানটারে উল্টায়া দাও, বলো না জিবরাইল আমি নবী কার কাছে দিনের দাওয়াত দেব, আমি নবী কার কাছে দিনের কথা পুছাইয়া দেব? না না, ওরে নবীর উম্মত, আরেকটা কথা মনে পড়ে যায়, নবীর চরিত্রটা কেমন দেখো। দুনিয়ার মানুষকে গালি দিলে একবার ভালো, দ্বিতীয়বার পাল্টা গালি দেয়। শুধু তা নয়, আমার পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিরা কতই না কষ্ট দিয়েছেন। কিতাবের ভিতরে বর্ণনা করেন একজন ইহুদি নবীজির দরবারে হাজির হয়, নবীরে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর আপনি আমার সালাম গ্রহণ করেন। আমার মায়ার নবী বলেন কে তুমি? কো আমি ইহুদি। কেন এসেছো? ওগো মায়ার নবী আমার মন চাই আমি আপনার একটা বেলা দাওয়াত দিয়া খানা খাওয়ামু। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার মন চায় একটা বেলা দাওয়াত দিয়ে আপনারে খানা খাওয়ামু। কই হা, কোন দিন খাওয়াইবা? ইহুদি বলে পয়গম্বর আগামী শুক্রবার জুমার নামাজের পর আপনার দাওয়াত। আমি ইহুদির বাড়িতে আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে যাবেন। আমার মায়ার নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে দাওয়াতে যাবে, খানা খাওয়ার জন্য না। আমার নবী যাবে এই জন্য ইহুদির দিনের দাওয়াত দিবে, ইহুদি কালেমা পড়বে। নবীজি খুশিতে আত্মাহরা, নবীজি খুশিতে শুধু কান্না করে। কখন জানি শুক্রবার জুমার দিন আসে। এক এক করে দিনগুলি চলে গেলেন। জুমার দিন, জুমার নামাজের পর সাহাবায়ে কেরাম পয়গম্বরের ডাক দিয়া বলেন, এর ভিতরে উমর ইবনুল খাত্তাব উপস্থিত ছিলেন। ডাক দিয়া কয়, ওগো মায়ার নবী আপনি কি ইহুদির বাড়িতে আসলে যাবেন কি না? কহ যামু। কেন যাইবেন? আমার মনে হয় ইহুদি আপনারে মারবো, ইহুদি আপনারে গালি দিব, ইহুদি আপনারে বেইজ্জতি করবে। যাইয়েন না, ইহুদির বাড়িতে যাইয়েন না। যদি যেতেই হয় আপনি আমাকে আমাদেরকেও সাথে নিয়ে যাবেন। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে কান্না করে আর কয়, ও সাহাবীরা চিন্তা করিও না, আমাকে ইহুদি কিছু করুক বা না করুক দেখার বিষয় না। দুনিয়ার কারোর উপর আমি ভরসা করি না, আমার পক্ষে যিনি আছেন তিনি কে? জোরে বলেন। ওয়া মাইয়াতাওয়াক্কাল
তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। আল্লাহ পাক বলেন বান্দা যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি আল্লাহর উপরে ভরসা করে চলি, ইহুদি আমারে কি বলে দেখার বিষয় না। ও উমর ভয় পাইও না, ইহুদি তো আমারে একাই দাওয়াত দিয়েছে, আমি একাই ইহুদির বাড়িতে যাব। কারণ সাহাবায়ে কেরামদের ভিতরে ভয়। সাহাবায়ে কেরাম চিন্তা করেন হায় রে নবীর যদি ইহুদি মারে, ও মুসলমান তুমি আশিক রাসূল দাবি করো, তুমি বলো তুমি আশিক রাসূল, আর তোমার সামনে নবীর বিরুদ্ধে কথা বলে, তুমি বলো তুমি আশিক রাসূল, তোমার সামনে আমার নবীর নাম নিয়ে ব্যঙ্গচিত্র করে, বেঈমানেরা বলো কেমনে বুক ফুলাইয়া চলে। আশিক রাসূল তুমি দাবি করতে পারো না, তোমার সামনে রাসূলের বিরুদ্ধে কথা বলবে, হাদিসের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, আশিক রাসূল দাবি করবা, প্রতিবাদ না করলে আমি মনে করি তুমি আশিক রাসূল নয়, আশিক রাসূলের নামে শয়তান। ঠিক কিনা জোরে বলো। ভাইরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের থেকে বিদায় নেয়, ইহুদির বাড়ির দিকে যায়। দূর থেকে তাকায়া দেখে ইহুদির ঘরের দরওয়াজার ভিতরে তালা লাগানো। মায়ার নবী আস্তে আস্তে যখন সামনে গেলেন, তাকায়া দেখে ইহুদির ঘরের দরওয়াজায় তালা লাগানো। বলেন তো মুসলমান, ইহুদিকে দাওয়াত দিয়ে ভাইগা গেছে না আছে? কথা কয় না? বাইগা গেছে। আমার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে করতে মদিনার দিকে যায়। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ও গো মায়ার নবী, ইহুদিকে আপনারে কোনো গালাগালি করেছেন? ইহুদিকে আপনারে কোনো বেইজ্জতি করেছে কিনা বলেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, ইহুদি আমারে কোনো গালিও দেয় নাই, ইহুদি আমারে কোনো বেইজ্জতি করে নাই। ও গো নবী, তাহলে আপনি কেন চোখের পানি ছেড়ে কান্না করেন? কেন আপনার চোখে কেন পানি দেখা যায় বলেন? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও সাহাবীরা, ইহুদির বাড়িতে যখন গেলাম তাকায়া দেখি ইহুদি দাওয়াত দিয়া বাইগা গেছে, গেটের ভিতরে তালা লাগাইয়া বাইগা গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসা কয়েকদিন পর ইহুদি আবার নবীর দরবারে হাজির হয়। ডাক দিয়া কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আমি ইহুদি আসলাম। কেন এসেছো? আপনারে আবার দাওয়াত দেমু, প্রথমবার দাওয়াত দিলাম থাকতে পারি নাই, দুঃখিত হুজুর, এখন কি আমি আপনারে আবার দাওয়াত দেমু, আপনি কি আমার দাওয়াত গ্রহণ করবেন কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদি ভাই, তুমি তো নবী ছিল নাই, এটা এমন নবী, এই নবীরে যত কষ্ট দেয় নবী বদদুয়া করে না, উল্টা তার জন্য হেদায়েতের দোয়া করে। ঠিক কিনা? তোমার সামনে নবীরে গালি দিব, কেমনে সহ্য করবা? না মুসলমান না। সাহাবায়ে কেরাম সহ্য করে নাই, সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে নাই। ছোট্ট একটা কথা মনে পড়ে যায়, মুসলমান না বললে বুঝবেন না। সাহাবায়ে কেরাম নবীর দুঃখ সহ্য করতে পারে নাই। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা সাহাবী ছিলেন, তার কিতাবের ভিতরে তার নাম ছিলেন তালহা। এত ছোট্ট মানুষ ছিলেন, রসুলকে বড় ভালোবাসতেন, রসুলকে বড় মোহাব্বত করতেন। কখনো তো রসুলের কষ্ট দেখতে পারে নাই, রসুলের কষ্ট সহ্য করতে পারে নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স মাত্র 7 বছর। বয়স কত বছর? আরো জোরে কোন, বয়স কত বছর? 7 বছরের শিশু একটা কি বুঝে? বয়স মাত্র 7 বছর। কিতাবে বর্ণনা করেন বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সন্তানের নাম তালহা। হঠাৎ করে একদিন রাত্রে বেলা মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর তার বাড়ি। রাত্রেবেলা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের ভিতরে ছোট্ট সন্তানটা বাবার বুকে শুয়ে আছে। হঠাৎ করে তাকায়া দেখে বাবা চোখের পানি ছেড়ে অনবরত কান্না করে। ডাক দিয়া কয়, আব্বু
আপনি কেন কান্না করেন একটু বলেন না আমারে, কেন কান্দেন? ডাক দিয়া কয়, সন্তান আমি কেন কান্না করি তুমি বুঝবা না, বুঝবা না, বুঝবা না। আল্লাহু আকবার, জোরে বলো, বুঝবা না আমি কেন কান্না করি। তুমি ছোট্ট মানুষ, জিজ্ঞাস করিও না আমি কেন কান্না করি, কেন জিজ্ঞাস করো? ছোট্ট সন্তানটা ডাক দিয়া কয়, আব্বু একটু বলেন না আমারে, যদি বলেন আমি খুশি হব। আপনি প্রায় সময় দেখি প্রতিদিন রাত্রে বেলা শুয়া শুয়া শুধু কান্না করেন, কেন কাঁদেন একটু বলেন। এমন সময় বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা শোনো, আমার একজন নবী আছে। আমার কি আছে? আমার একজন নবী আছে, আমার একজন রাসূল আছে। আব্বু ভালো কথা, তাহলে কেন কান্দেন? ইহুদিরা কাফেররা মদিনার বেঈমানেরা আমার নবীরে বলে মিথ্যা নবী, আমার নবীর মারধর করে, আমার নবীর গালাগালি করে, আমার নবীর বিশ্বাস করতে চায় না। হঠাৎ করে নবীর কথা যখন মনে পড়লো চোখ দিয়ে পানি আইসা গেছে, এই জন্য কান্দি। ছোট্ট সন্তান, নাম তার তলহা, ডাক দিয়া কয়, আব্বু আসলে কি আপনার নবী কি সত্য নবী নাকি মিথ্যা নবী? ও দয়ার এলাকার মুসলমান, উচ্চ আওয়াজে বলেন, আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী? যারা এখনো জবানটা বন্ধ রেখেছেন, ইমানের ভিতরে জামাল আছে, বলো আমার নবী কি সত্য নবী না মিথ্যা নবী? আরো জোরে বলেন, সত্য নবী না মিথ্যা নবী? আমার নবী সত্য নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন। এমন সময় ছোট্ট সন্তানটা কয়, আব্বু আসলে কি আপনার নবী সত্য নবী? কহা, তাহলে মারে কেন? ইহুদিরা বুঝে না, এই জন্য ইহুদিরা মারধর করে আমার নবীরে। ডাক দিয়া কয়, আব্বু আমার একটা ওসিয়ত আছে, শুনবেন নি? কি? আগামী দিন ফজরের সময় আপনি তো মসজিদে নববীতে যাবেন, নবীর পিছনে নামাজ পড়বেন। ও আব্বু আমাকে আগামী দিন সকালবেলা আপনার সাথে নিয়ে যাইবেন, আমি মাফকাটি দেবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সত্য নবী না মিথ্যা নবী? চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এ বয়স কত? জোরে কন, জোরে বলেন, বয়স কত? নাম কি? বাবার নাম। আর আমাদের নাম হলে অবস্থা খারাপ। এটার নাম টেঙ্কু, কিটা? আর মুরব্বীরা কিছু নাম আছে, লাল মিয়া, কালা মিয়া আছে নিও, থাকলে রাগ হইয়েন না আবার। হ্যাঁ, তো আমি এক দাদার দিকে গেলাম, দাদা কি সমস্যা? লাল মিয়া রাখছে কে রে? আমার বায়ের ঘরে ওই অমূর্ত, বায়ের ঘরে বলে ওই অমূর্ত। ওই কি বায়ের ঘর না মার ঘর? আমার বায়ের ঘরে ওই অমূর্ত, মার ঘরেও এর লেগে নাম রাখছে কালা মিয়া। আমি কই আরিক খাইছি রে, যদি কালা মিয়া নাম রাখার কারণে যদি কিয়ামত পঞ্জিত বাচ্চা দাও তো আমার নামটা তো পাল্টা লিখতে হবে, কথা কয় না? এরকম আকীদা পোষণ করা শিরিক, কথা কয় না? নামে তারে হেদায়েত করতে, হায়াত বাড়াইতে পারে না, ঠিক কিনা? জোরে বলেন। নাম তার তালহা, বাবার নাম বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স মাত্র 7 বছর। ডাক দিয়া কয়, আব্বু আগামী দিন আমি আপনার সাথে যাব। কি বুঝবি তুই? নবীর দেখবো, দেখার পরে বলবো নবী কি সত্য নবী না মিথ্যা নবী। সুবহানাল্লাহ কয় না? ঘুমাইলিছেন নাকি? আমি দেখবো। বারা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্না করে কয়, আব্বু ঘুমাও, আগামী দিন সকালবেলা তোমার নিয়ে আমি মসজিদে নববীতে যাব। বেলাল মসজিদে আজান দেয়। বারা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেলেন, সন্তানটা সারা রাত্র ঘুমায় নাই। কখন জানি নবীর দরবারে যাব, দেখবো নবী কেমন। সারা রাত্র পর্যন্ত ঘুমায় নাই। আব্বুর সাথে ডাকে, আব্বু ওঠেন, কে জানি মসজিদের ভিতরে আজান দেয়, শোনা যায়। বাবা উঠলেন, ওযু করিয়া সন্তানকে সাথে নিয়ে মসজিদের দিকে রওনা হয়। ঠিক মদিনা থেকে 3 থেকে 3.5 মাইল দূর তাদের মসজিদে নববী বাড়ি থেকে। বারা রাদিয়াল্লাহু তাআলা হাঁটতে হাঁটতে মসজিদে নববীর ভিতরে গেলেন।
মসজিদে নববীটা এত সুন্দর, যারা গিয়েছেন মুসলমান কসম, মসজিদে নববীর ভিতরে এত মজা লাগে, যেদিকে তাকাইবেন এদিকে শান্তি, এদিকে শান্তি। কারণ ওই জায়গায় আমার নবী ঘুমায়, ঠিক কিনা জোরে বলেন, কথা কোনো ঠিক কিনা? মদিনারে বলবো নি, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাদি আমি সারাক্ষণি, কখন যাব সেখানি, সহে না আমার পরাণে রে। বলেন ও মদিনার মাটি রে, আরে মুহাব্বতে বলেন, সকল সুখ বুঝি তোর কপালে, ঠিক কিনা? ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনাটা এত সুন্দর। ইমাম মালিক মদিনাতে 70 বছর কাটাইছে। ইমাম মালিক কখনো জুতা পায়ের ভিতরে জুতা পরিধান করেন নাই। প্রশ্ন করা হয়, ইমাম মালিক কেন তুমি পায়ের ভিতরে জুতা পরিধান করো না? ইমাম মালিক কয়, মদিনার মানুষ কেমনে পায়ের ভিতরে জুতা পরিধান করব? যেদিকে যাই গ্রান টান দিলে মদিনার নবীরে গ্রান পাই। কোন আল্লাহু আকবার। মদিনারে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনের কোনো যাতো না। দেখে নাই পাখারে, সাথে নাই টাকারে, দেখে নাই পাখারে, সাথে নাই টাকারে, কে মনে যাব সেইখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। মদিনার তোর বুকে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কে মনে। আল্লাহু আকবার। রওজা মুবারক যায় নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে উপস্থিত হয়। ওদিক দিয়া পয়গম্বর মসজিদে নববীতে নামাজের ইমামতির দাঁড়ায়া গেলেন। আমার মায়ার নবী, রহমতের নবী নামাজের ইমামতি করে। ফজর নামাজ কয় রাকাত? এই কয় রাকাত? ঠিক আছেন তো সবাই? কয় রাকাত? আরো জোরে। ফজর নামাজ 4 রাকাত। ইমামতি কয় রাকাত? কথা কয় না? 2 রাকাতের ইমামতিত নবীজি দাঁড়ায়া গেলেন। নবীজি ইমামতির ভিতরে দাঁড়াইলেন। সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানকে নিয়ে মসজিদের ভিতরে যায়। এখানে আর একটা কথা মনে পড়ে যায়, মসজিদের ভিতরে যদি ছোট্ট সন্তান থাকে, যদি একটু আওয়াজ করে, মুরব্বির মেজাজ গরম, ঠিক কিনা যখন করে কীর্তিয়ানস, এটারে কীর্তিয়ানস। নিজের নাতি হইলে বালা, কথা কয় না? নিজের নাতি কত হয় না দুষ্টামি করে, ওকে বালা, কথা কয় না? আরেকটারে কয় এটা কীর্তিয়ানস,
আছে না নাই? আমার পয়গম্বর বলেন বুঝবা মসজিদের ভিতরে জামাতের সময় যদি কোনো বাচ্চার কান্নার আওয়াজ চিল্লাচিল্লির আওয়াজ না শোনো বুঝবা কিয়ামতের সময় হয়ে গেছে, কিয়ামতের সময় হয়ে গেছে। ও মুরব্বী বাবা, যুবক ভাই, কথা বলার সুযোগ নাই, একটু মনটা দিলটা দিয়ে শোনেন। সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানকে নিয়ে মসজিদে উপস্থিত হয়। 2 রাকাত নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। আমার নবী সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কিছু তাসবিহ পড়ে। হঠাৎ করে নবীজি তাকায়া দেখে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের একটা কর্নারের ভিতরে বসে আছে, তার কোলের ভিতরে ছোট্ট একটা সন্তান বসে আছে। মাঝে মাঝে বাবার দাড়ি ধরে টান দেয়। আল্লাহু আকবার বলেন। আব্বুর দাড়ি ধরে টান দেয়, কয় আব্বু এটা বুঝি আপনার নবী। আল্লাহু আকবার, এটা বুঝি আপনার নবী। আব্বু কসম, এত সুন্দর চেহারা কোনোদিন মিথ্যা নবী হইতে পারে না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীর চেহারাটা এত সুন্দর। ও মুসলমান, কোনো প্রমাণ নাই পৃথিবীর কোন নবীর চেহারা দেখা কোন কাফের মুশরিক বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, না না। কিন্তু ইউসুফ নবীর চেহারা দেখা জুলাইকে হাত পর্যন্ত কাইটা ফেলছে। আর আমার নবীর চেহারাটা এত সুন্দর, আমার নবীর চেহারা দেখা অসংখ্য কাফের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? সাহাবী ডাক দিয়া কয় আব্বু এটা বুঝি আপনার নবী। আব্বু এটা মিথ্যা নবীর চেহারা না, মিথ্যা নবীর চেহারা না। হঠাৎ করে নবীর চেহারা চোখের সামনে যখন পড়ে গেলেন, পয়গম্বর ডাক দেখো সাহাবী এটা কে? আমার সন্তান। নাম কি? তার নাম তলহা। কি বলে? কয় হুজুর আপনারা মাপকাঠি দিতে আসছে। কি মাপকাঠি? আপনি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? কি বলছে? আপনার নবী নাকি সত্য নবী? আবার আব্বুর ডাক দেখো আব্বু আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনার নবীরে বলেন না, আপনার নবী কি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইবনি? আল্লাহু আকবার, জোরে কোন। আপনার নবী কি আমারে খারাপ লাগে নাকি? খারাপ লাগে? আপনার নবী কি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইবনি? একটু বলেন। নবীজি ডাক দেখো সাহাবী কি বলে তোমার সন্তান? কই হুজুর আপনি তারে কালেমা পড়ে মুসলমান বানাইবেননি। বানামু না কেন? আমি তো ছোট্ট মানুষ, আমার বয়স কম, নবী কি আমারে কালেমা পড়ে মুসলমান বানাইবনি? আমার মায়ার নবী ডাক দিয়া কয় আয় আয় তালহা রে, আমার কোলে আয়, আমার কোলে আয়। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হে তালহা আমার কোলে আয়। তালহা নামের ছোট্ট সাহাবী নবীজির কোলে বসলেন। নবীজির ডাক দিয়া কো হুজুর আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। কালেমা পড়ো, সংক্ষেপে বলি মুসলমান সময় কম, কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। আবার নবীরে কয় গো নবী আপনারে আরেকটা প্রশ্ন করমুনি, কর মুসলমান হইলে কি সারে না কোনো কাজ আছে? না মুসলমান হইলেই সারে না। ও মুসলমান নামে তো মুসলমান, কামে মুসলমান নাই, ঠিক নেই? কথা কয়টা ঠিক কিনা? এই সুদের কাতার নাম তার হাদি সাহেব, হাক্কা হাদি হইতে পারছে? কথা কয় না? এই সুদের হার বাড়াইছে, হার বাড়াইছে 1020 টাকা নাকি? না কম কইছি। কত আপনার এদিকে কত চলে? হ্যাঁ তো এতে পায় কত? লাখে 30,000 আগে দিতে হবে 30,000। আর বাই আছে কত? পাইছে কত? পাক্কা বেঈমান, ঠিক কিনা জোরে বলেন। মুসলমানের কাতার নাম আবার কয় আছে কে? রাসূল বিড়ি খায়। এই আছে না নাই? বিড়ি খায়, বিড়ি। একটারে কইলাম কি রে বিড়িটা সার, হুজুর ছেড়ে দেন, তবে একটা শর্ত আছে। আমার মন চায় আল্লাহ জান্নাতের ভিতরে বিড়ি দিবনি, বিড়ি। তো আমি কি জান্নাতের ভিতরে বিড়ি চাইলে বিড়ি দিবনি হুজুর? আল্লাহ শরাব খাওয়াইব জান্নাতে। ওয়াসাকাহুম রাব্বুহুম শারবান তাহুরা। জান্নাতীদেরকে আল্লাহ শরাব খাওয়াইব, শরাব। তবে এটা পাগলা শরাব না। দুনিয়ার শরাব পান করলে বিবিরে চিনে না, সোরা রাস্তার ভিতরে লাইল ঠেলে, ও বিল্ডিং ঠেলে, কথা কয় না? দুনিয়ার শরাব খাইয়া
আর আমার যুবকের পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন বাংলাদেশের যুবকের পরিবর্তন, ডাইল খায় না, ট্যাবলেট খায়। আর ঠিক তো কয় যারা খায় না হেরা, যারা খায় তো তারা দোকানে ঠিক ঠিক নি কি খায় পরিবর্তন হয়েছে নি কি খাইছে? ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট আগে দুর্মুখ পড়ে গেছে কথা কেনা আছে না নাই? স্মার্ট বাংলাদেশ একেবারে কথা কয় না। কত নাটক করলা, 1 ঘন্টা পর্যন্ত টাইম পাল্টাইছে, মনে আছে না আপনার? আর কথা কয় না, মনে নাই? হেই এক মুয়াজ্জিন ইয়া 11টার সময় আজান দিয়েছে, কি ও শেষ করে দেবো নাকি? 11টার সময় আজান দিছে, কি আজান 1 ঘন্টা না বাড়াইছে? বাড়াইছে তো বাড়াইছে, আপনি তো আগে দিচ্ছেন, আরো 2 ঘন্টা আগে দিয়ে বই রয়েছেন, কথা কয় না। রাখতে পারো নাই, রাখতে পারো না। স্মার্ট বাংলাদেশ কই? স্মার্ট বাংলাদেশ বলিয়া, ডিজিটাল বাংলাদেশ বলিয়া বাংলাদেশের যুবকের হাতের ভিতর ট্যাবলেট তুলছে, ঠিক কিনা? কতক্ষণ ঠিক নেবা ঠিক? এই সংশোধন থেকে বিসমিল্লাহ কাটাইছে, আছে না নাই? বেঈমান, কত বড় বেঈমান, নাস্তিক ছাড়া কিছুই না। মুসলমান ক্ষমতার বড়াই দেখাইছ, ক্ষমতা মনে করছে 41 বছর থাকবা, কই তোমার ক্ষমতা? দুপুরের পাক করে খাবার পর্যন্ত খাইতে পারো নাই, ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে, ঠিক কিনা? এ ফেরাউনকে আমরা মরলে মাটি আমাদেরকে খেয়ে ফেলবো, কিন্তু ফেরাউনের মতন বেঈমানের মাটি পর্যন্ত খায় না, ঘৃণা করে, ঘৃণা করে। তোমরা মনে করেছো ক্ষমতার বড়াই দেখাইয়া বাংলাদেশের মুসলমানদের উপরে, বাংলাদেশের জনগণের উপর অত্যাচার করবা? না না না, মনে রাখো যারা অত্যাচার করেছে কেউ না কেউ আল্লাহ পাক পানির ভিতর মারছে, কেউ কেনা কেউ কে আল্লাহ মশার কামড়ে মারছে। আর আমাদের বাংলাদেশের বেঈমানরা এক সময় ফলাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? জোরে বলা। আরে নবীর উম্মতের দল, আমার যুবকের পরিবর্তন, যুবকই আবার ট্যাবলেট খায়, আছে না নাই? আরেকটা ভুল করে যুবকের, 2টা ভুল বর্তমানে, একটা হলো আবার ট্যাবলেট, আরেকটা ফেসবুক। তোরে কোন কি? একটা কি আর একটা কি? ফেসবুক। এই 2টা ভুল বর্তমান যুবকরা করে। আর নারীরা বর্তমান কি করে জানেননি? নারীরাও কিছু সমস্যা আছে, আর মুরব্বীদেরও কিছু সমস্যা আছে। মুরব্বীরা একটা ভুল বেশি করে, গিবত গিবত গিবত। ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে নামাজের সব শেষ। রাগ হইতেছেন নাকি? দাওয়াত আর দিয়ে না, অসুবিধা নেই। জোহরের নামাজ পড়ে চায়ের দোকানে বসে, জোহরের নামাজের সওয়াব সব শেষ। কথা কোনো ঠিক কি না? যেতে ঠিক কইছে এতে নামাজে পড়ে না। আল্লাহ কবুল করক তোরে, তোর আল্লাহ কবুল করক, দোয়া করি। যে কথাটা বলতেছিলাম, ডাক দিয়া কয় হুজুর জান্নাত থেকে বিড়ি ফামুনি কো আল্লাহ দিব, তবে হ্যাঁ যদি জান্নাতি বিড়ি দিয়ে ছেড়ে দেবো। আমি বললাম জান্নাতি বিড়ি আছে, তবে বিড়ি ধরানোর জন্য আগুন লাগবে, কথা না? আগুন ছাড়া কি বিড়ি খাওয়া জানি? কথা কয় না? আগুন ছাড়া কি বিড়ি খাওয়া যায়? জান্নাতে বিড়ি নাই, তবে যদি বিড়ি চাও আল্লাহ বিড়ি দিব, তবে জান্নাতে বিড়ি চাই, বিড়ি ধরানোর জন্য জাহান্নামে যাওয়া লাগবো, ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, ও মায়ার নবীর উম্মত, সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমারে কালেমা পড়ে মুসলমান বানাইছেন, এখন আর কোনো দায়িত্ব আছে কিনা? কয় আছে। কয়টা দায়িত্ব? 2টা দায়িত্ব। 1 নাম্বার আল্লাহর বিধিবিধান মানা, 2 নাম্বার রসুলের তরিকা মানা। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা, 2 নাম্বার রসুলের সুন্নতের উপরে তো চলা। 2টা দায়িত্ব আছে, 2টা হুকুম মানা। সাহাবী ডাক দিয়া কয়, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, ও পয়গম্বর, বলেন এই মুহূর্তে
আপনি আমার একটা হুকুম করবেন, আমি আপনার হুকুমটা পালন করব। দেখি না কি হুকুম করেন। আমি তো মুসলমান। বয়স কত? ঘুমাইলেছে। বয়স কত? নাম কি? তালহা। ও হুজুর, আমি তো মুসলমান, আপনি আমার হুকুম করবেন, আমি আপনার হুকুম পালন করব। পয়গম্বর ডাক দেখো, সাহাবী হুকুম পালন করতে চাও? কহা, আমার সামনে একটা তরবারি আছে, তরবারিটা হাতে নাও। সাহাবী কয়, হুজুর হাতে নিলাম। তোমার বাবাকে দেখা যায়? কহা, একটা দৌড় দিয়া বাবার গর্দানটা কেটে ফেলবা। হুজুর এটা কি আপনার হুকুম? কহা, আমার হুকুম। সাহাবী তালহা জোরে একটা দৌড় দিলেন। দৌড় দিয়া যখন বাবার কাছে যাই এইভাবে হাতটা বাড়াইলেন, এইভাবে হাতটা বাড়াইলেন, আঘাত করবে। নবীজি ডাক দেখো, তালহা সাবধান, দাঁড়াও। না না না, গর্দান পালানোর দরকার নাই। এই মুহূর্তে তুই যে হুকুমটা পালন করছ তালহা রে, এই মুহূর্তে আল্লাহ তোমারে 8 জান্নাতের সার্টিফিকেটের মালিক বানায়া দিছে। কোন সুবহানাল্লাহ। তালহা নামের সাহাবীটা প্রতিদিন রাসূলের দরবারে এভাবে আসা যাওয়া করে। হঠাৎ করে একদিন রাত্রে বেলা বাড়িতে মায়ের বুকে শোয়া, গুনগুন গুনগুন করে কান্না করে। বয়স মাত্র 7 বছর। গুনগুন গুনগুন করে কান্না করে। মা ডাক দিয়া কয়, বাবা কেন তুমি কান্না করো? কেন তোমার সমস্যা নাকি? পেটে কোনো ব্যথা নাকি সমস্যা? তালহা ডাক দিয়া কয়, মা গো কোনো সমস্যা নাই, আমার মনটায় ভয়। কি? আমার মনে হয় আজকে রাত্রে আমি আর বাঁচব না। ছোট্ট সন্তান, বয়স মাত্র 7 বছর, নাম তার তালহা। কই, আম্মু গো মনে হয় আমি বাঁচব না। হঠাৎ করে মা কপালে হাত দিয়ে দেখে সামান্য কিছু জ্বর, আস্তে আস্তে জ্বরটা বেরতেছে। বাবা ডাক দিয়া কয়, মা ডাক দিয়া কয় তার স্বামীকে, আব্বুরে ডাক দিয়া কয়, আমার স্বামী, আমার সন্তান কেমন কথা জানি বলে, কি সে নাকি দুনিয়ায় থাকবে না। এমন সময় বাবা যখন আসলেন, আসার পরে জিজ্ঞাসা করে, আব্বু এমন কথা বলিও না, কেন তোমার সমস্যা তুমি বলো? আব্বু মনে হয় দুনিয়াতে আর থাকবো না, তবে আব্বু আমার একটা ওসিয়ত। কি ওসিয়ত? আব্বু আমি যদি রাত্রে মারা যাই, আপনি আমার রাত্রে বেলা দাফন করে দিয়েন। রাত্রে বেলা রসুলের সুন্নত দাফন করে দিয়েন। কোন সন্তান কোন ব্যক্তি যদি মারা যায়, রসুলের 3টা সুন্নত আছে, এর ভিতরে একটা সুন্নত হলো তাড়াতাড়ি মাইয়িতকে দাফন করা। রসুলের সুন্নত, রসুলের আদর্শ। ওরে নবীর উম্মতের দল, বরা নামের সাহাবীর সন্তান তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর কয়, আব্বু রাত্রে বেলা আমার দাফন করবেন। 1 নম্বর ওসিয়ত। 2 নম্বর ওসিয়ত, আমি আমার মৃত্যুর খবর আমার নবীর কানে দিয়েন না। আল্লাহু আকবার, জোরে বলো। আমার নবীর কানে দিয়েন না, নবী যদি শুনে, কারণ নবী আমারে অনেক ভালোবাসে, নবী আমারে অনেক মোহাব্বত করে। আমার নবী যদি শুনে আমি দুনিয়া থেকে চলে গেছি, তাহলে আমার নবী মদিনা থেকে 3 মাইল দূর, 3.5 মাইল দূর অতিক্রম করবে। কাফেররা যদি শুনে আমার নবী রাস্তা দিয়ে বের হইছে, নবী কাফেররা নবীর ইজ্জতের ভিতর আঘাত করবে, মুশরিকরা নবীকে ঢিলা পাথর মারবে, তাহলে আমি সহ্য করতে পারবো না। আমার জন্য রসুল মার খাইবে, এটা সহ্য করতে পারবো না। আমার জন্য ইসলামের ক্ষতি হবে, সহ্য করতে পারবো না। ও মুরব্বী বাবারা, যুবক ভাই, তোমার জন্য ইসলামের ক্ষতি হবে না, না না, এই চেষ্টাও করিও না। ইসলাম তোমাকে নিয়েই অবশ্যই সামনে আগাবে। যুবকদের রক্ত দিয়ে ইসলাম কায়েম হবে, যুবকদের আল্লাহু আকবারের দড়ি দ্বারা ইসলাম কায়েম হবে। ওমর ইবনুল খাত্তাবের মতন যুবক, তুমি এরকম যুবক হওয়া দরকার। তোমার হুঙ্কারে বেঈমান নাস্তিকেরা বাংলাদেশ থেকে পলাইতে বাধ্য হবে। তোমার হুঙ্কারে নাস্তিকের মতন ভারতীয় দালালেরা বাংলাদেশ ছাড়তে বাধ্য হবে। ঠিক কিনা, জোরে বলো। শুধু তা নয়, তুমি যখন আল্লাহু আকবার হুঙ্কার দিবা, ভারতের বেঈমানেরা মনে করেছে বাংলাদেশের মুসলমানদেরকে 100 কোটি মানুষের ভয় দেখাবে, তারা চিনে না বাংলাদেশের মুসলমান 100 কোটি মানুষকে ভয় পায় না। মুসলমান একটাই যথেষ্ট। ঠিক কিনা, জোরে বলেন। আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমান একটাই যথেষ্ট। মুসলমান যখন আল্লাহু আকবারের হুঙ্কার দিবে,
নাস্তিক বেঈমানেরা পলাইতে বাধ্য হবে, ঠিক কিনা জোরে বলেন। আরে নবীর উম্মতের দল সাহাবী হযরত তালহা যখন এই ওসিয়ত করলেন, ওসিয়তের পরে আল্লাহর কি মর্জি, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে? মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলার ওয়ার্ডার পাইয়া আজরাইল আলাইহিস সালাম তালহা নামের সাহাবীটার জানটা কবজ করলেন। মাত্র 7 বছর ইন্তেকাল করলেন। তালহা নামের সাহাবীটা রাত্রে বেলা মারা গেলেন। মা কান্দে, বাবা কান্দে, এমন সন্তানের জন্য কার না চোখের পানি পড়ে। ও সন্তান, এমন বাবারে তারপর কষ্ট দাও, তোমার কি লজ্জা লাগে না? সামান্য একটা মোবাইলের জন্য বাবারে গালি দেয়, সামান্য একটা মোবাইলের জন্য মায়েরে গালি দেয়। এরকম বেঈমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও সন্তান শোনো, তুমি মারা গেলে তোমার মা কাঁদবে, তুমি মারা গেলে তোমার বাবাই কাঁদবে। ছোট্ট সন্তান যখন মারা গেলেন, মা চোখের পানি ছেড়ে কান্না করে, আব্বু চোখের পানি ছেড়ে কান্না করে, ডাক দিয়া কয়, বেবি কাঁদিও না, আমার সন্তানের ওসিয়ত রাত্রে বেলা তার দাফন করা দরকার। ছোট্ট সন্তানকে যখন বাবা বড় রাদিয়াল্লাহু তাআলা নিজ হাতে গোসল দিলেন, মুসলমান কিতাবে পাওয়া যায় গোসলের পানির ভিতরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। আল্লাহু আকবার জোরে বলেন, চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। গোসলের পানির ভিতরে মেশকের ঘ্রাণ পাওয়া যায়। তখন ছোট্ট সন্তানটারে গোসল দিয়া ছোট্ট সন্তানটারে বাবা নিজ হাতে সুন্দর করে কাপড়ের কাপড় পরাইছে। ওই দিক দিয়া মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে ফজর নামাজের আজান দেয়। আসসালাতু খায়রুম মিনান ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঠিক কিনা? এ মুয়াজ্জিন মসজিদের ভিতরে আযান দেয় আর কই ঘুমের চেয়ে নামাজ ভালো। কেমনে তুমি ঘুমাও আর মুসলমানের সন্তান দাবি করো?